ইরানের বিরুদ্ধে হামলায় পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়াম ব্যবহার করেছে ইসরায়েল। হামলার শিকার বেশ কয়েকটি স্থান থেকে আলামত সংগ্রহ করেছে ইরানের বিশেষজ্ঞ দল। এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি। তবে কি সাম্প্রতিক হামলায় পরমাণু বোমা ব্যবহার করেছে ইসরায়েল? ১৩ জুন ভোরে হঠাৎ করেই ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। প্রথম দফার হামলাতে নিহত হন আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি ও ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। এরপর থেকেই শুরু হয় দুই পক্ষের সংঘাত, যা এক পর্যায়ে রূপ নেয় ক্ষেপণাস্ত্র যুদ্ধে। ইসরায়েলের আগ্রাসনে যোগ দেয় মার্কিন প্রশাসনও। ২২ জুন ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্য করে ৩০,০০০ পাউন্ড ওজনের ১৪টি বোমা ফেলে মার্কিন বিমান বাহিনী। B-2 মডেলের স্টিলথ বোমারু বিমান ব্যবহার করেই এই হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা প্রতিশোধ হিসেবে কাতারে অবস্থিত মার্কিন একটি বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। অবশেষে ২৪ জুন থেকে যুদ্ধবিরতিতে যায় দুই দেশ। টানা ১২ দিনের ইসরায়েল ইরান সংঘাতে এখন পর্যন্ত ৬ শতাধিক ইরানি নিহত হয়েছেন। এবার ইরানের বিরুদ্ধে হামলায় ইউরেনিয়াম ব্যবহার করার অভিযোগ উঠেছে ইসরায়েলকে ঘিরে। ইরানের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সময় গোলাবারুদে ডিপ্লেটেড বা অবক্ষয়িত ইউরেনিয়াম ব্যবহার করেছে ইসরায়েল, এক সূত্রের বরাতে এমন অভিযোগ করেছে ফার্স নিউজ এজেন্সি। ২৬ জুন এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। প্রাথমিক পরীক্ষায় হামলার শিকার স্থানগুলো থেকে ডিপ্লেটেড ইউরেনিয়ামের উপস্থিতি শনাক্ত করেছে ইরানের বিশেষজ্ঞ দল। এরই মধ্যে চূড়ান্ত ফলাফল পাবার জন্য ইউরেনিয়ামগুলোকে গবেষণাগারে পাঠিয়েছেন তারা। ডিপ্লেটেড ইউরেনিয়াম হলো একটি ঘন ভারী ধাতু, যা পারমাণবিক জ্বালানি ও অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। তবে এটি প্রাকৃতিক ইউরেনিয়ামের চেয়ে তুলনামূলক কম তেজস্ক্রিয়। পারমাণবিক অস্ত্রবিরোধী আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এই ধরনের গোলাবারুদ ব্যবহারে সতর্ক করেছে। এছাড়াও ইউরেনিয়াম ব্যবহার করে অস্ত্র তৈরির উপরও নিষেধাজ্ঞা রয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।